হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের দেখো বাটার গার্লিক চিকেন ফ্রাই বানাচ্ছি। তো কীভাবে বানায় দেখতে থাকো। তো দেখো কিছুটা আমি ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণে অল্প একটু গোলমরিচ সেটা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো করা সেটা দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে দেখো বেকিং সোডা সেটা দিয়ে দিচ্ছি, এটা ক্রিস্পি আর মুচমুচে করার জন্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তো অল্প একটু পরিমাণে দেখো ধনেপাতা কুচি সেটা দিয়ে দিচ্ছি, আর দেখো স্বাদ মতো নুন সেটাও দিয়ে দিলাম। এবার যেহেতু দেখো বাটার গার্লিক, তো বাটার অবশ্যই দিতে হবে, তো কিছুটা পরিমাণে আমি বাটার দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোয়ান্টিটিটা বাড়া থাকে তাহলে বাটারটা পরিমাণ একটু বেশি দিতে পারো। দেখো কয়েকটা রসুন থেতো করা আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেখো খুব বেশি মোটা না বা খুব বেশি পাতলা না, এরকম ঘন বাটার বানিয়ে নিতে হবে। এদিকে দেখো চিকেনটা আমি 10 মিনিট লেবুর জলে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে তুলে নিয়েছি জলটা ছেঁকে। তার মধ্যে সামান্য পরিমাণে নুন, অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আর রাখবো না, এবার একটা করে আমি তুলে নিয়ে কোটিং করে নেবো ওই বাটারটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ এভাবে একটা করে তুলে নিয়ে কিন্তু কোটিং করে নিতে হবে। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে, এদিকে আমি একটা করে কিন্তু ডুবো ফ্রাই করে নেবো। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে, ভেতরটা যেমন নরম ওপরটা কিন্তু ক্রিস্পি হবে। তো এইভাবেই কিন্তু বাকিগুলোকে সব ভেজে নেবো। তো দেখো আমি এবার তুলেও রেখেছি, তারপর তোমাদের সার্ভ করে দেখাবো। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সন্ধেবেলা চা কিংবা কফির সাথে এই রেসিপি থাকলে ব্যাস জাস্ট জমে যাবে। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও, বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো কমেন্টে কিন্তু জানিও কেমন খেলে। তো থ্যাংক ইউ সো মাচ।